আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 27শে রমাদান শরীফের প্রায় শেষের অংশে আমরা চলে এসেছি। এখন অলমোস্ট বাজে 5টা 5। এখন আমরা তৈরি করছি, আমি আর আমার ওয়াইফ মিলে হালিম। মানে আমার ওয়াইফই তৈরি করছে, আমি হেল্প করছি। তো এইখানে কি কি দেয়া হয়েছে? এখানে মূলত হচ্ছে যে রাঁধুনি যে হালিম মিক্সটা আছে, সেই হালিম মিক্সের সাথে মুগ ডাল, মসুর ডালের হচ্ছে গুঁড়া, আর হচ্ছে পোলাওয়ের চালের গুঁড়া দেওয়া হয়েছে। আর সাথে হচ্ছে হালিম মিক্সটা অ্যাড করা হবে পরে, সরি হালিম মিক্সে দিয়ে দেওয়া হয়েছে, মশলাটা অ্যাড করা হয়েছে পরে, অলরেডি অ্যাড করা হয়েছে দুইটাতে, দুইটা মশলা দিয়ে। আর হচ্ছে অন্যান্য যে ইয়েগুলো আছে এর মধ্যে, যেমন এখানে অলরেডি হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা করে দেওয়া হয়েছে, আরও দেওয়া হবে। এছাড়া পেঁয়াজ, আদা, রসুন, তারপরে হচ্ছে যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, এগুলো দেয়া হবে। আর হচ্ছে গোস্তটা দেওয়া হয়েছে। তো গোস্তটার আমি একটা ইয়ে করতেছি, একটা ইয়ে দেখাচ্ছি। এই যে গোস্ত, ও খুলে কীভাবে খুলো তো। আচ্ছা, এই যে এই গোস্তটা 1 কেজি গোস্ত, এটা এখানে দেয়া হবে। তো এটা হচ্ছে যে প্রেশার কুকারে রান্না করা হয়েছে, মোটামুটি 10 সিটি দিয়ে করা হয়েছে। তো এটা পরে এটার সাথে মিক্স করে দেওয়া হবে। প্রচুর নাড়ানো লাগতেছে, যত নাড়ানো হবে তত হচ্ছে যে জিনিসটা হচ্ছে মিহি হবে, মিশবে, মজা হবে, টেস্ট হবে। আল্লাহ পাক কবুল করুন। সবার রোজা, সাহরি, রোজা, ইফতার, তারাবি, জাকাত, ফিতরা, সমস্ত ইবাদতবন্দিকে, ওমরা, সামনে কোরবানি আসছে, সামনে হজ আসছে, এবং ইমান সহকারে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেটা যেন আল্লাহ পাক কবুল করেন। সবাইকে হালাল রিজিক কামাই করার তৌফিক দান করেন, এবং হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করেন, এবং হালাল পথে চলার তৌফিক দান করেন। আমরা সবাই মহান আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সমার্থে দোয়া এই আরজু করি। আর সাথে সাথে আরেকটা মাসালা বলে দিই, সেটা হচ্ছে মানে একটা হচ্ছে আমল, সেটা হচ্ছে যে ইফতারের শুরুতে 3বার দরুদ শরীফ পড়ে, তারপরে বিসমিল্লাহ বলে, তারপরে ইফতারের যে দোয়া, আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই দোয়া পড়ে তারপরে খেজুর দিয়ে তারপরে ইফতার শুরু করা হচ্ছে। খাস সুন্নত মুবারক, এখানে অনেক সওয়াব। একটা সুন্নত মুবারক পালন করলে 100 গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যায়। তাহলে কতটুক সওয়াব, এটা আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে। কারণ মৃত্যু হয়ে গেলে তখন আর আমল করার কোনো সুযোগ থাকবে না। কিন্তু বেঁচে থাকতে থাকতে যত আমল, সেগুলো করে নিতে হবে। মহান আল্লাহ আমাদের সমস্ত আমলগুলোকে কবুল করে নিন, আমাদের সবাইকে কবুল করে নিন, এবং ইসরায়েলকে ধ্বংস করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।